আসসালামু আলাইকুম। অটোক্যাড ইলেকট্রিক্যালের অনলাইন ফ্রি ক্লাসে আপনাদের ওয়েলকাম। আমরা আজকে 6th ক্লাসটা করব। আমাদের 6th ক্লাসের কনটেন্ট হচ্ছে পিএলসি ল্যাডার ডায়াগ্রাম কিভাবে ড্র করতে হয়, কিভাবে পিএলসি ইনপুট আউটপুট সিলেক্ট করতে হয় এবং ইনপুট আউটপুট ওয়্যারিং করতে হয়। এটা হচ্ছে আমাদের আজকের কনটেন্ট। যেহেতু আমরা আজকে পিএলসির কনটেন্টে ঢুকতেছি, আমাদের অনেকেরই পিএলসি সম্পর্কে ধারণা নেই। তো আমি প্রথমেই হচ্ছে পিএলসি সম্পর্কে কিছু কথা বলতে চাচ্ছি। আমরা পিএলসি সম্পর্কে আগে একটু বেসিক ধারণা নিয়ে নিই। পিএলসির ফুল ফর্ম হচ্ছে প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার। এটার বেসিক্যালি আমি যদি সবচেয়ে সহজভাবে বলি, এখানে কিছু ইনপুট ডিভাইস থাকে। ইনপুট ডিভাইসের সাথে আমরা পিএলসিটাকে কানেক্ট করি এবং এটার কিছু আমরা পিএলসি সম্পর্কে একটু বেসিক ধারণা আগে নিয়ে নিই। পিএলসির ফুল ফর্ম হচ্ছে প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার। এটা বেসিক্যালি একটা ইন্ডাস্ট্রিয়াল ডিভাইস, ইন্ডাস্ট্রিতে বেশি ইউজ হয়। এটার বেসিক কাজটা হচ্ছে এখানে কিছু ইনপুট ডিভাইস থাকবে, কিছু আউটপুট ডিভাইস থাকবে এবং পিএলসিটার কাজ হবে ইনপুটের সাপেক্ষে হচ্ছে আউটপুটকে পরিচালনা করা। অবশ্য হচ্ছে কখন কোন ইনপুট অন হলে কোন আউটপুটটাকে অন করতে হবে কি অফ করতে হবে, এই ডিসিশনগুলো হচ্ছে পিএলসি নিজে নিজেই নিবে। মানে আমি আমার কমান্ড দিয়ে দিব, আমার ইনস্ট্রাকশন অনুযায়ী পিএলসি সেই কাজগুলোকে এক্সিকিউশন করবে। তো যেমন ইনপুট ডিভাইস হিসেবে আমরা পেতে পারি হচ্ছে পুশ বাটন সুইচ। আমরা পুশ বাটন সুইচ পেতে পারি। তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের সেন্সরস থাকতে পারে, যেমন প্রক্সিমিটি সেন্সরস, তারপরে ফটো সেন্সর, বিভিন্ন ধরনের লিমিট সুইচ, ফ্লো সুইচ, বিভিন্ন টাইপের ইনপুট ডিভাইস থাকবে। যখন এই ইনপুট ডিভাইসগুলো অন হবে বা অফ হবে, সেই ডাটাটার সাপেক্ষে পিএলসির একটা ডিসিশন নিবে। যে ধরেন প্রক্সিমিটি সেন্সরটা যখন অফ হলো, তখন হয়তো সে আউটপুট 5 কে অন করে দিচ্ছে। আবার হচ্ছে হয়তো যখন ফটো সেন্সরটা অন হচ্ছে, তখন সে আউটপুট 7 কে অফ করে দিচ্ছে। তো এরকম আমি ডাটাগুলো আমি আমার ইনস্ট্রাকশনগুলো পিএলসিতে ডাউনলোড করে দিব এবং সেই অনুযায়ী সে কাজগুলো এক্সিকিউট করবে। তো পিএলসি বেসিক্যালি ইন্ডাস্ট্রিতে ইউজ হয়। আমরা হচ্ছে এখানে পিএলসির মধ্যে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা থাকে সেটা হচ্ছে ল্যাডার ল্যাঙ্গুয়েজ, মানে মোস্টলি ইউজড হয় হচ্ছে ল্যাডার ল্যাঙ্গুয়েজ। এছাড়াও ফাংশনাল ব্লক ডায়াগ্রাম আছে এবং আরো বিভিন্ন ডায়াগ্রাম আছে। আমার ইনস্ট্রাকশন অনুযায়ী পিএলসিটা কাজ করবে এবং আউটপুটে হচ্ছে বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট থাকবে। সেটা হচ্ছে ডাইরেক্ট আউটপুট ডিভাইস হতে পারে বা হচ্ছে হলো রিলের মাধ্যমে আমরা কোন আউটপুট ডিভাইসকে কন্ট্রোল করতে পারি। তো যখনই হচ্ছে আমার ইনপুট থেকে একটা ডাটা আসবে কোন একটা সেন্সর থেকে বা কোন একটা সুইচ থেকে, তখন সেই অনুযায়ী আমার ইনস্ট্রাকশন অনুযায়ী পিএলসি আমার আউটপুটটাকে পরিচালনা করবে। এটাই হচ্ছে বেসিক্যালি একদম বেসিক কাজ, যদি সহজ ভাষায় আমি বলি। আমরা একটা সিম্পল প্রোগ্রাম দেখি, প্রোগ্রাম দেখলে আমাদের আরো একটু বেটার ধারণা হবে। আমরা অটোমেশন স্টুডিওতে একটা বেসিক পিএলসি প্রোগ্রামের সিমুলেশন আগে দেখবো। তো আমরা হচ্ছে অটোমেশন স্টুডিওতে একটা বেসিক পিএলসির একটা সিমুলেশন দেখি, তাহলে হচ্ছে আমাদের বুঝতে সুবিধা হবে। এরপরে আমরা অটোক্যাডে ডিজাইনটা করব। তো এখানে আমরা পিএলসি কার্ডসে চলে আসবো। পিএলসি কার্ডস থেকে আমরা দেখেন পিএলসি ইনপুট এবং পিএলসি আউটপুট কার্ড দেখতে পাচ্ছি। তো আমি এখান থেকে একটা ইনপুট কার্ড নিয়ে আসবো। এটা হচ্ছে আমার পিএলসি ইনপুট কার্ড। দেখতে পাচ্ছেন যে এখানে IN0 থেকে IN7 পর্যন্ত টোটাল 8টা ইনপুট আছে এবং একটা কমন টার্মিনাল আছে। এবং আমি একটা আউটপুট কার্ড নিয়ে নিই। আউটপুট কার্ডেও হচ্ছে আউট 0 থেকে আউট 7 পর্যন্ত টোটাল 8টা আউটপুট টার্মিনাল আছে এবং একটা কমন টার্মিনাল এখানে দেওয়া আছে। এবার আমরা একটা রাং অ্যাড করে নিব। রাং নেওয়ার জন্য আমাদের ল্যাডার আইসি স্ট্যান্ডার্ডস চলে যেতে হবে। সেখান থেকে আমরা একটা রাং নিয়ে নিচ্ছি। এই রাঙের মধ্যে বেসিক্যালি আমরা আমাদের প্রোগ্রামটা রাখবো রাংগুলোর মধ্যে। তো রাঙের সাইজটা আমরা একটু ছোট করে নিই এবং আউটপুট কার্ডটাকে আমরা একটু অ্যাডজাস্ট করে নিই জায়গাটা। ওকে, তো এটা আমার বেসিক একটা পিএলসি সেটআপ হয়ে গেল। যে হচ্ছে এখানে একটা ইনপুট স্লট আছে, একটা আউটপুট স্লট আছে। আমরা ইনপুটে কিছু ইকুইপমেন্টস সেট করব, আউটপুটে কিছু ইকুইপমেন্টস অ্যাড করব এবং মাঝখানে আমরা একটা প্রোগ্রাম দিয়ে দিব এখন। এবং আমাদের সেই ইনস্ট্রাকশন অনুযায়ী, সেই প্রোগ্রাম অনুযায়ী আমরা যখন ইনপুটগুলোকে কন্ট্রোল করব, তখন সেই অনুসারে আউটপুটগুলো পরিচালনা হতে থাকবে। সো আমরা হচ্ছে এখন ইনপুটে কিছু ডিভাইস কানেক্ট করব। তার আগে আমাদেরকে পাওয়ার সাপ্লাই অ্যাড করতে হবে। আমরা এখান থেকে পাওয়ার সোর্সে চলে যাই। আমরা হচ্ছে ডিসি 24 ভোল্টের একটা পাওয়ার সাপ্লাই নিব এবং আমাদের 0 ভোল্টের একটা টার্মিনাল লাগবে। এটা একবার আমরা ইনপুট সাপ্লাই ইনপুট কার্ডের জন্য নিব এবং আউটপুট কার্ডের জন্য আলাদাভাবে আরেকবার নিয়ে নিব।
ওকে, এবার হচ্ছে আমরা সুইচে চলে আসলাম। এখান থেকে আমরা হচ্ছে একটা নর্মালি ক্লোজড পুশ বাটন নিব। এটার এলিয়াস বা হচ্ছে আমরা একটা ট্যাগিং করে দিব, এটা হচ্ছে আমাদের স্টপ পুশ বাটন। এবং আমরা একটা স্টার্ট পুশ বাটনের জন্য একটা এনো পুশ বাটন নিয়ে নিলাম, এটার নাম আমরা দিব হচ্ছে স্টার্ট পুশ বাটন। তো আমরা ইনপুটের জন্য এবং আউটপুটের জন্য দুইটা পুশ বাটন নিয়ে নিলাম। এবার হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাইয়ের সাথে এটাকে কানেক্ট করতে হবে। 24 ভোল্টের সাথে স্টপটাকে এবং স্টার্টটাকে কানেক্ট করে দিলাম। আচ্ছা, যেহেতু আমরা ডিভাইস গুলোকে 24 ভোল্টের সাথে কানেক্ট করেছি, ইনপুট ডিভাইস গুলোকে, পুশ বাটন গুলোকে, আমাকে কমনে হচ্ছে 0 ভোল্ট দিতে হবে। তাহলে 24 ভোল্ট ইন্টারনালি ফ্লো হয়ে কমন দিয়ে যখন 0 ভোল্টে আসবে তখন আমার টোটাল সার্কিটটা কমপ্লিট হচ্ছে। ওকে, আমি ইনপুট একটা স্টপ পুশ বাটন, একটা স্টার্ট পুশ বাটন নিয়ে নিয়েছি। আমরা যেহেতু বেসিক একটা প্রোগ্রাম দেখবো, আমরা এখানে খুব বেশি ইকুইপমেন্ট অ্যাড করবো না, আমরা জাস্ট দুইটা পুশ বাটন রাখলাম এবং আউটপুটে আমরা হচ্ছে একটা কন্ট্যাক্ট রাখবো। আমরা আউটপুট কম্পোনেন্টসে চলে যাব। এখানে কয়েলস আছে, আমরা একটা রিলে কয়েল নিব। এটা হচ্ছে আমি ধরলাম এটা হচ্ছে আমার একটা মোটরের কয়েল। মোটরকে তো আসলে আমরা এখানে আমরা তো 24 ভোল্ট সাপ্লাই নিয়েছি। ধরেন হচ্ছে আমার কাছে একটা থ্রি ফেজ ইন্ডাকশন মোটর যদি থাকে, সেই ক্ষেত্রে আমি মোটরের মাধ্যমে আমি হচ্ছে পিএলসির মাধ্যমে একটা রিলেকে অপারেট করব এবং রিলে থেকে আমি হচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্টরের মাধ্যমে মোটরটাকে অপারেট করব। ওকে, আমি মোটরটাকে 24 ভোল্টের সাথে কানেক্ট করে দিলাম এবং কমনে হচ্ছে 0 ভোল্ট দিয়ে দিলাম। তো আমাদের একটা বেসিক ওয়্যারিং হয়ে গেছে, আমরা এইভাবে ওয়্যারিংটা করব। এখন হচ্ছে মাঝখানের প্রোগ্রামটা আমাদের ইনপুট করতে হবে। ওকে, প্রোগ্রাম করার জন্য আমাদের ল্যাডার আইসি স্ট্যান্ডার্ডে চলে যেতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নরমালি ওপেন, নরমালি ক্লোজ এবং আউটপুট কয়েল আছে। এই তিনটা ইউজ করে বেসিক্যালি আমরা আজকে প্রোগ্রামটা করব। আমরা হচ্ছে দুইটা নরমালি ওপেন কন্ট্যাক্ট নিয়ে নিলাম এবং একটা রিলে কয়েল নিয়ে নিলাম। ওকে, আমি আউটপুটটাকে আউট জিরো হিসেবে সিলেক্ট করে দিলাম, যেহেতু আমার মোটরটা আউট জিরোতে কানেক্টেড আছে। এখানে হচ্ছে পুশ বাটনটাকে আমি কানেক্ট করব হচ্ছে এটা হবে আমার আই ইন এর সাথে। আমরা আউটপুটের জন্য একটা আউটপুট কয়েল নিয়ে নিলাম, আমরা আউটপুট জিরো হিসেবে ট্যাগ করে দিলাম এবং ল্যাচিং করানোর জন্য আমাদের আরেকটা এনো কন্ট্যাক্ট নিতে হবে। আচ্ছা, আমরা এনো কন্ট্যাক্ট তিনটা নিয়েছি, এবার এনো কন্ট্যাক্ট গুলোকে আমাদের অ্যাড্রেস দিয়ে দিতে হবে। আমরা স্টার্ট পুশ বাটন, আমরা স্টপ পুশ বাটনটাকে কানেক্ট করেছি হচ্ছে ইনপুট টার্মিনাল জিরোতে। আমরা স্টপ পুশ বাটনের জন্য যে এনে কন্ট্যাক্টটা নিয়েছি সেটা আইএন জিরোতে আমরা সিলেক্ট করে দিলাম। দেখেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখন একটা ট্যাগিং চলে আসছে। আমরা স্টার্ট পুশ বাটনটা কানেক্ট করেছি হচ্ছে আইএন ওয়ানে, এটাকে আইএন ওয়ান সিলেক্ট করে দিলাম। আমরা ওয়্যারস গুলো কানেক্ট করে দিই। ওকে, আমরা যদি এখন তো এটাকে আমি একটু ডিলিট করে দিই, আপনাদের একটা সিমুলেশন আগে দেখিয়ে আনি। এই সিমুলেশনে যদি আমরা আসি,
দেখতে পাচ্ছেন যে স্টপ পুশ বাটনটা যেহেতু আমরা এনসি নিয়েছি, আমাদের ইনপুট টার্মিনাল 0 তে কিন্তু অলরেডি পাওয়ার পেয়ে আছে, যেহেতু এটা নরমালি ক্লোজড, মানে এখানে কানেক্টেড এবং 24 ভোল্টটা ডিরেক্টলি ইনপুট 0 তে আসতেছে। আহ, এখানে আমরা সিলেক্ট করেছিলাম একটা নরমালি ওপেন টার্মিনাল। তো যখন আমার হচ্ছে ইনপুট 0 তে পাওয়ার আসতেছে, যে নরমালি ওপেন টার্মিনালটা ছিল সেটা ক্লোজ হয়ে গেছে। ক্লোজ হয়ে যাওয়ার ফলে এখান থেকে পাওয়ার ফ্লোটা কিন্তু এই পর্যন্ত আসতেছে। এবং ইনপুট 1 টার্মিনালটায় আমরা হচ্ছে কানেক্ট করেছিলাম একটা আমাদের স্টার্ট পুশ বাটনটা আমরা নিয়েছিলাম এনো টাইপ, মানে নরমালি ওপেন টাইপ। তো নরমালি ওপেন থাকার ফলে পাওয়ারটা কিন্তু এই পর্যন্ত আসতে পারতেছে, পাওয়ারটা ট্রান্সফার হয়ে আমার ইনপুট টার্মিনাল 1 এর ভেতর আসতে পারতেছে না। তো আমরা দেখতে পাচ্ছি ইনপুট 1 টার্মিনাল কিন্তু 1 টার্মিনাল যে এলইডিটা সেটা কিন্তু এখনো জ্বলে নেই। এবং ইনপুট টার্মিনাল 1 এ আমরা নিয়ে ইনপুট টার্মিনাল 1 এর জন্য আমরা যে প্রোগ্রামে এখানে একটা এনো কন্ট্যাক্ট নিয়েছি। এনো কন্ট্যাক্টটার যেহেতু এখনো এখানে ইনপুট 1 এ কোনো পাওয়ার আসে নাই, এনো কন্ট্যাক্টটা এনোই আছে। সো এখানে হচ্ছে এই পাশ থেকে এই পাশে পাওয়ার ফ্লো হতে পারতেছে না। যদি আমরা স্টার্ট পুশ বাটনটা প্রেস করি, আমাদের দেখেন ইনপুট 1 টার্মিনালটাই ফার্স্ট অফ অল এলইডিটা জ্বললো, কারণ স্টার্ট পুশ বাটন প্রেস করার ফলে পাওয়ারটা এই পাশে আসতে পারতেছে এবং ইনপুট 1টা হলো পাওয়ার পেলো। ইনপুট 1টা পাওয়ার পাওয়ার সাথে সাথে আমাদের যে প্রোগ্রামে ইনপুট 1 এর যে এনো কন্ট্যাক্টটা নেওয়া হয়েছিল, এনো কন্ট্যাক্টটা ক্লোজ হয়ে গেছে। ক্লোজ হয়ে যাওয়ার ফলে এখান থেকে এই পাশে পাওয়ার ফ্লো হতে পারতেছে এবং আউটপুটটা কিন্তু এনার্জাইজড হয়ে গেছে। এখন কথা হচ্ছে যে স্টার্ট পুশ বাটনটা কিন্তু প্রেস অবস্থায় আছে। এখন আমি একটা লোডকে চালানোর জন্য কিন্তু সবসময় স্টার্ট পুশ বাটনটা প্রেস করে বসে থাকবো না, আমি তো প্রেস করার পর ছেড়ে দিব। তো যখন আমি ছেড়ে দিলাম তখন কিন্তু আবার আমার যে হচ্ছে ইনপুট 1 টার্মিনাল থেকে পাওয়ারটা ডিসকানেক্ট হয়ে গেল। পাওয়ার ডিসকানেক্ট হওয়ার ফলে আমি যে এনো কন্ট্যাক্টটা নিয়েছিলাম সেটা কিন্তু আবার এনো হয়ে গেল, যেহেতু এখানে পাওয়ার নাই এবং আউটপুট থেকে কিন্তু আমার পাওয়ার আবার চলে গেছে। তো আমি যখন এখানে প্রেস করতেছি, যতক্ষণ প্রেস করা অবস্থায় আছে ততক্ষণ আউটপুটটা জ্বলতেছে, যখন আমি আবার ছেড়ে দিচ্ছি তখন আউটপুটটা অফ হয়ে যাচ্ছে। তো এই প্রবলেমটা সলিউশন করার জন্য আমাদের করতে হবে হচ্ছে ল্যাচিং। আমরা আরেকটা এনো কন্ট্যাক্ট নিব। এনো কন্ট্যাক্ট নিয়ে আমাদের যে স্টার্ট পুশ বাটন ইনপুট 1 এর প্যারালালে এখানে বসায় দিব। বসায় দিয়ে আমরা এটার ট্যাগিং করব হচ্ছে আউটপুট। আমরা যে আউটপুটটা নিয়েছিলাম আউটপুট 0 নামে ট্যাগিংটা করব। তো সেই ক্ষেত্রে আমরা একটু দেখি সিমুলেশনটা কি হয়। আমরা এখানে এই দুইটা কানেক্ট করে দিব। আমরা এখন সিমুলেশনটা যদি দেখি, স্টার্ট পুশ বাটনে যখন আমি প্রেস করতেছি, আমি ছেড়ে দেওয়ার পরেও কিন্তু আউটপুটটা চলতেছে। কিভাবে চলতেছে আমি একটু দেখি। দেখেন আমাদের তো এখানে এনসি পুশ বাটন লাগানো। তো এনসি পুশ বাটনের ফলে ইনপুট 0টা কানেক্টেড অবস্থায় আছে। ইনপুট 0টা কানেক্টেড অবস্থায় থাকায় এখানে যে আমরা এনো কন্ট্যাক্টটা নিয়েছি সেটা ক্লোজ, যে নরমালি ওপেন কন্ট্যাক্টটা নিয়েছি সেটা ক্লোজ হয়েছে। ক্লোজ হওয়ার ফলে পাওয়ার এই পাশ থেকে এই পর্যন্ত আসতেছে এবং এখান থেকে এই পর্যন্ত আসতেছে। এবার হচ্ছে এখানে আমরা একটা এনো কন্ট্যাক্ট নিয়েছি। তো ইনপুট 1 যখন পাওয়ার পাবে তখন এনোটা ক্লোজ হয়ে যাবে। ইনপুট 1 কিন্তু এখনো পাওয়ার পায় নাই, সেজন্য এনোটা এখনো ক্লোজ হয়নি। আমি যখনই স্টার্ট পুশ বাটনে প্রেস করছি তখন দেখেন যে এখানে কি হচ্ছে, এখনো প্রেস অবস্থায় আছে। প্রেস করার ফলে এই এনোটা কি ক্লোজ হয়েছে। ক্লোজ হওয়ার পরে পাওয়ার এই পাশ থেকে আউটপুটটাকে অন করে দিছে। এখন আউটপুটটাকে যখন অন করছে তখন আমরা এই আউটপুটের আন্ডারে এখানে একটা এনো কন্ট্যাক্ট নিছি। তো আউটপুট যখন পাওয়ার পাইছে, আউটপুটের অবস্থা হচ্ছে এখন 1, মানে পোস্ট কন্ডিশনে আছে। আউটপুট 1 হওয়া মানে আউটপুটের আন্ডারে আমরা যে এনোটা নিয়েছি সেই এনোটাও ক্লোজ হয়ে গেছে। তো এখন আউটপুটে আমার আসলে দুইটা সাইড থেকে পাওয়ার যাচ্ছে, একটা হচ্ছে পুশ বাটনের ভেতর দিয়ে যাচ্ছে এবং আরেকটা হচ্ছে ল্যাচিং এর এখান থেকেও পাওয়ারটা যেতে পারতেছে। এখন আমি যখন পুশ বাটনটা ছেড়ে দিব তখন এই যে আমার এখান থেকে এই জায়গাটা যে ক্লোজ হয়ে গেছিল, এখানে যে একটা অল্টারনেটিভ পাওয়ার ফ্লো এর লাইন ছিল, সেদিক থেকে স্টিল এখন পাওয়ার যাচ্ছে, যদিও আমি উপরেরটা ছেড়ে দিছি, তারপরে নিচে দিয়ে পাওয়ার চলে যাচ্ছে। তো এটাকে বলে হচ্ছে ল্যাচিং। এই ল্যাচিং সার্কিটের মাধ্যমে আমরা স্টার্ট বাটনটাকে আমরা ছেড়ে দিলেও তারপরেও হচ্ছে আউটপুটটাকে জ্বালিয়ে রাখা পসিবল। এবং আহ, এবং হচ্ছে আমরা যখন পুশ বাটনটাকে প্রেস করব তখন হচ্ছে আমার আউটপুটটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। দেখেন আমি যখন পুশ বাটনটা বন্ধ করব তখন এখান থেকে ডিসকানেক্ট হয়ে যাবে। সো আমার আউটপুটটাও ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। মানে আউটপুটটা আবার 0 হয়ে যাচ্ছে। আউটপুট 0 হওয়া মানে কি, এখানে যে ক্লোজ কন্টাক্ট হয়েছিল সেটা আবার ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার ফলে আমি ছেড়ে দিলে পুরো সার্কিটটা আবার বন্ধ হয়ে যাচ্ছে। দেখেন এখন হচ্ছে এখান থেকে ডিসকানেক্ট হয়ে গেছে, আবার ছেড়ে দিলে পাওয়ারটা এই পর্যন্ত আসতেছে কিন্তু তারপরে আর আসতে পারতেছে না। তো এই তো মোটামুটি হচ্ছে বেসিক একটা অটোমেশনের আমরা প্রোগ্রাম দেখলাম। ল্যাচিং সার্কিট বলে এটাকে। এটা খুবই বেসিক একটা জিনিস। যারা অলরেডি অনেকেরই হয়তো কিছুটা ধারণা বা বেশ ভালো ধারণাই আছে এই সম্পর্কে। তো এই ড্রয়িংটাই আমরা হচ্ছে অটোক্যাডে করবো এখন।
ওকে, আমরা নিউ ড্রয়িং এ যাই। আমরা এখান থেকে টেমপ্লেট সিলেক্ট করব। আমরা ব্রাউজ টেমপ্লেটে এসে আমরা এক্যাড ইলেকট্রিক্যাল আইসিটা সিলেক্ট করি। ওকে, সো আমরা সেম ড্রয়িংটা এবার এখানে করব। আপনারা একটা জিনিস দেখেন, আমরা যে এখানে যদি আরো ধরেন এখান থেকে যদি আমরা স্টপ সিমুলেশন করে আরো কিছু কন্টাক্ট অ্যাড করি, ধরেন এখানে আমরা কিছু সেন্সর অ্যাড করলাম, যে হচ্ছে নরমালি ওপেন একটা লিমিট সুইচ অ্যাড করলাম, বা হচ্ছে নরমালি ক্লোজ প্রক্সিমিটি সেন্সর অ্যাড করলাম একটা, তারপরে হচ্ছে নরমালি ওপেন থার্মাল সুইচ অ্যাড করলাম একটা। তো আমরা যদি এবার এগুলোকে কানেক্ট করি, আমরা যদি এটাকে কানেক্ট করি, দেখেন এই পোর্শনটাকে দেখতে কিন্তু একটা ল্যাডারের মতো লাগতেছে, এবং আমরা যে প্রোগ্রাম করতেছি প্রোগ্রামটাও কিন্তু রাঙের মধ্যে সেটাকে একটা ল্যাডারের মতো লাগতেছে। তো এই জন্যই আসলে আমরা পিএলসি প্রোগ্রামটা যখন করব, পিএলসি ড্রয়িংটা যখন করব, তখন আমরা হচ্ছে ল্যাডার নিয়ে কাজ করব। কারণ হচ্ছে আমাদের ওইটার আউটলুকটা আসে একটা ল্যাডারের মতো। তো যখন আমরা ল্যাডার নিব, আমরা ল্যাডার নেওয়ার অপশনটা হচ্ছে এখানে। আমরা এখান থেকে দেখেন, এখান থেকে অ্যাড রাং করতে পারতেছি। আমরা এখান থেকে অ্যাড রাঙে যখন প্রেস করব, বা এখানে যখন প্রেস করব, সরি, আমরা এখান থেকে যখন ল্যাডারটা নিব, এখানে ল্যাডারের হচ্ছে হলো উইথ, লেন্থ, সব স্পেসিং, এইসব ভ্যালুগুলা দেওয়া আছে। আমরা এখান থেকে আমরা ল্যাডারের স্পেসিং গুলা কত চাচ্ছি, হচ্ছে কয়টা রাং হবে, এইসব ভ্যালুগুলা এখান থেকে আমরা ইনপুট করে দিতে পারবো। আমরা লেন্থ স্পেসিং করে দিব হচ্ছে 5, এবং আমরা হচ্ছে 20টা রাং নিয়ে কাজ করবো। সো আমরা এখানে রাং দিয়ে দিব হচ্ছে 20, আমাদের সিঙ্গেল ফেজ হবে। সো আমরা এই দুইটা দিয়ে আমরা ওকে করে দিব। ওকে করে দিয়ে আমরা এখানে প্রেস করলে, আচ্ছা এটা হরিজন্টালি হয়ে গেছে, আমরা ভার্টিক্যালি নিব। সো এটাকে আমরা ডিলিট করে দিই। না, ক্লাস নেই। এগুলো একটা টুলস, একটা তার, এরকম করে এই জায়গায় সব সাজাই রাখো। তারপর ওই ডেস্কটাও সাজাই করো। আর টেবিল টুবিল সব সাজাই করবা, চেয়ার গুলো সুন্দর করে সাজানো থাকবে, বটন যেভাবে করে একটা গুড লুকিং এরিয়া ওই লাইট খোলা, যেটা যেখানে লাগবে সেটা লাগাই। ঠিক আছে। আর তাদের রুমটা মিডিয়ার গুলো দাও, প্রত্যেকটা আলাদা করে। আচ্ছা, যেহেতু পিওর নাই লোক নেই, যার রুমটা সে করলেই কাজ উঠে যাবে। 30 মিনিটের কমে তো 2-3 জন আসি আমরা। হ্যাঁ, তাদের সমস্যা। দুইটি লাইনের মাঝখানে জাস্ট লেফট এবং রাইটে যে দুইটি লাইন থাকে যার মাঝখানে রাং কানেক্ট করা থাকে, সেই দুইটি লাইনের মাঝখানে ডিফারেন্স হচ্ছে 20 ইঞ্চি। বাট এখানে আমরা এক একটা রাগের মাঝখানে স্পেসে আমরা দিয়েছিলাম হচ্ছে অটোক্যাড ইলেকট্রিক্যাল ড্রয়িং রেখে দিচ্ছি, মডিউলটা অপারেট করবো। বাট আমরা এখান থেকে যে পিএলসিটা ইউজ করে আমরা চলে যাচ্ছি। তো লেটার ডায়াগ্রামের উপর আমাদের যদিও ইতিপূর্বে ক্লাস হয়েছিল, যদি ঘাটতি থেকে থাকে আজকে
এখান থেকে আমরা লেটার ডায়াগ্রামের যে হোয়াইট সেটা আমরা দিতে চাচ্ছি এখান থেকে জাস্ট 5 ইঞ্চি, এবং স্পেসিং এটা আমরা 1 ইঞ্চি করে দিচ্ছি। ওকে, সো আমরা হচ্ছে ল্যাডার ইনপুটটা কিভাবে করে সেই জিনিসটা দেখে নিই। আমরা প্রথমে আমাদের ড্রয়িং এর এখানে চলে আসবো। এখানে দেখলে দেখেন আপনারা দেখতে পাবেন যে ইনসার্ট ল্যাডার একটা অপশন আছে। আমরা এখান থেকে ইনসার্ট ল্যাডারে প্রেস করব। এখানে উইথ কতটুকু হবে সেটার হচ্ছে ভ্যালু দেওয়া আছে। লেন্থ কতটুকু হবে, লেন্থ আমরা দিয়ে দিব 5। রাং আমরা চাচ্ছি হচ্ছে 20টা রাং আমরা চাচ্ছি। এত রাং দরকার নেই, আমরা 10টা রাং দিয়ে দিই। 10টা রাং আমরা চাচ্ছি, দিয়ে আমরা ওকে দিয়ে দিলাম। সো এরপরে হচ্ছে আমি যখন এখানে প্রেস করব, দেখতে পাচ্ছেন যে এখানে একটা ময়ের মতো শেপ চলে আসছে, আমাদের ফার্স্ট ল্যাডারটা ইনপুট হয়ে চলে আসছে। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ল্যাডার। এখানে আমরা পিএলসির ইনপুট কার্ডটাকে অ্যাড করব। তো আমরা এখান থেকে ইনসার্ট পিএলসি প্যারামেট্রিকে চলে আসবো। প্যারামেট্রিকে এসে এন্টার দিব। এখানে দেখেন আপনারা দেখতে পাবেন অনেকগুলো অপশন আপনাদের সামনে আছে। আমি একটু এক্সপ্লেন করি। এখানে হচ্ছে এবিবি ব্র্যান্ডের পিএলসি আছে, তারপরে অ্যালেন ব্র্যাডলি আছে। অ্যালেন ব্র্যাডলির অনেকগুলা পিএলসি এখানে আছে। তারপরে হলো এখানে টেলিমেকানিক কোম্পানির হচ্ছে পিএলসি গুলো আছে। তো এখানে হচ্ছে আরো কিছু পিএলসি থাকলে ভালো হতো, এই মুহূর্তে অ্যাড করা নেই। আমরা অ্যালেন ব্র্যাডলির একটা পিএলসি সিলেক্ট করি। অ্যালেন ব্র্যাডলির এখানে বেশ অনেকগুলো মডেল এখানে দেওয়া আছে। আমরা যদি এখানে এই পিএলসিটা আমরা ধরুন প্রথমটাই সিলেক্ট করলাম, প্রথম পিএলসিটায় এখানে দেখেন কি কি অপশন আছে। অ্যানালগ ইনপুট, অ্যানালগ আউটপুট, ডিসক্রিট ইনপুট, ডিসক্রিট আউটপুট। তো অ্যানালগ ইনপুট বলতে বোঝাচ্ছে, ডিসক্রিট ইনপুট বলতে বোঝাচ্ছে হচ্ছে ডিজিটাল ইনপুট, ডিসক্রিট আউটপুট বলতে বোঝাচ্ছে ডিজিটাল আউটপুট। সো ডিজিটাল আউটপুট, ইনপুট আউটপুট আমরা বুঝি, যেটা হচ্ছে ধরেন আমার ইনপুট বা আউটপুটের হচ্ছে টার্মিনালস গুলো যদি 24 ভোল্টস হয়, সে হচ্ছে হয় 0 ভোল্ট নিয়ে কাজ করবে অথবা 24 ভোল্টস নিয়ে কাজ করবে। আর হয় তার দুইটা কন্ডিশন, একটা হচ্ছে 0, একটা হচ্ছে 1। 0 মানে সে বুঝে 0 ভোল্টেজ, এবং 1 মানে সে বুঝে 24 ভোল্টেজ। আর অ্যানালগ ইনপুট আউটপুট হচ্ছে অ্যানালগ কোনো ভ্যালু, যেমন হচ্ছে ধরেন এনকোডার থেকে কোনো একটা ভ্যালু যদি আসে, বা হচ্ছে আপনার PT100 থেকে যদি কোনো ভ্যালু আসে, সেগুলো হচ্ছে অ্যানালগ ভ্যালু। সো মানে টেম্পারেচার, ধরেন PT100 টেম্পারেচার বাড়ার সাথে সাথে আপনার ভ্যালুটা বাড়বে। তো এরকম টাইপের অ্যানালগ ভ্যালু, যেটা আসলে নট অনলি 24 ভোল্ট বা 0 ভোল্ট, এর মাঝখানেরও যে কোনো ভোল্টেজ নিয়ে কাজ করে, এর মাঝখানের ভ্যালুগুলোও সে প্রিসাইসলি রিড করে, সেগুলো হচ্ছে রিড করলে হচ্ছে অ্যানালগ ইনপুট, এবং প্রিসাইসলি এর মাঝের ভ্যালুগুলো যদি সে আউটপুট হিসেবে দেয়, সেগুলো হচ্ছে অ্যানালগ আউটপুট। তো আমরা আজকে ডিজিটাল ইনপুট আউটপুট নিয়ে কাজ করব। আমরা একটা ডিজিটাল ইনপুট নিলাম। আমরা এখানে হচ্ছে এটার আর একটু ডিটেইলস দেখতে পাবো, যে হচ্ছে এটা টাইপ হচ্ছে ডিসি, পয়েন্ট হচ্ছে 16টা। আমরা 16টা পয়েন্ট এখানে পাবো, এন্ড হলো 24 ভোল্ট, প্রতিটা হচ্ছে 24 ভোল্ট। তাহলে এখানে যেহেতু আমি 16টা পয়েন্ট পাচ্ছি, আমার একটু অ্যাডজাস্টমেন্ট করতে হবে। আমি ল্যাডারটা নিব হচ্ছে, আমার ল্যাডারটা আমি নিয়েছি 10টা রাঙে। সো আমার ল্যাডার সংখ্যাটা বাড়াতে হবে, রাং সংখ্যাটা বাড়াতে হবে। সো আমি এখানে 5 দিয়ে দিলাম, এবং হচ্ছে এখানে আমি 20 দিয়ে দিই। তাহলে হচ্ছে আমি এখানে 20টা ল্যাডার পাবো। 20টা ল্যাডার পেলে আমার যেই পিএলসির ইনপুট কার্ডটা আছে, সেটা প্রপারলি এই জায়গায় অ্যাডজাস্ট হবে। সো আমি অ্যালেন ব্র্যাডলির এইটার ডিসক্রিট ইনপুট, আমরা ডিসিটা নিব। ডিসক্রিট ইনপুটে গিয়ে আমরা দেখবো যে আচ্ছা, এটা হচ্ছে 8 ইনপুটস, হচ্ছে সিঙ্কিং টাইপ। এখানে হচ্ছে 24 ভোল্ট ডিসি। সো আমরা এখানে নিয়ে এটাকে 8টা ইনপুট, যেহেতু আমরা এটাকে আরেকবার সিলেক্ট করি, ইনসার্ট পিএলসি প্যারামেট্রিক। আমরা এখানে আসবো, এসে আমি স্ন্যাপ মোডটা অফ করি, অবজেক্ট স্ন্যাপটা অফ করে আমি এখানে এসে যখন এখানে ফার্স্ট রাংটা গ্লো করবে, তখন আমি প্রেস করলে এখানে স্পেসিং আছে, আমি স্পেসিং ইনসার্ট অল দিয়ে দিব। স্পেসিং যা আছে থাক। এখানে আমার র্যাক এন্ড স্লটটা সিলেক্ট করতে হবে। তো আমি এখানে দিয়ে দিব র্যাক নাম্বার 1 এবং স্লট নাম্বার 2। সো স্লট নাম্বার 2 দিয়ে আমি ওকে করে দিলাম। এবার আসছে হচ্ছে ইনপুট গুলাকে আমি কিভাবে দেখাতে চাচ্ছি। সো আমি যদি আমি ধরলাম হচ্ছে আমি নর্মালি এটাকে দিতে চাচ্ছি যে ফার্স্টেরটা আমার i0 থাকবে। তো i0 থাকলে পরেরটা হবে i1, এরপরটা হবে i2, এরপরটা i3, এইভাবে থাকবে। এজন্য আমি বিগিনিং অ্যাড্রেসটা i0 দিয়ে দিলাম, ওকে করে দিলাম। এবার আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমটা আসছে i0, আমার এখানে 8টা ইনপুট বসে গেছে। প্রথমটা i0, দ্বিতীয়টা হচ্ছে i1, তৃতীয়টা i2, চতুর্থটা i4, 5, 6 করে i7 পর্যন্ত। তার মানে টোটাল 8টা ইনপুট আমার এখানে চলে আসছে। এবার এখানে হচ্ছে এখানে অ্যালেন ব্র্যাডলি কোম্পানির এবং হচ্ছে কোন মডেলের পিএলসিটা আমরা নিয়েছি সেটা শো করতেছে। এখানে র্যাক এন্ড স্লটটা শো করতেছে। র্যাক এন্ড স্লট কিন্তু আমার আসলে ইম্পর্টেন্ট কোনো ইনফরমেশন না। সো আমি এটাকে এখান থেকে কেটে দিলাম, এইটা না থাকলেও হবে। সো এখানে হচ্ছে আমার ইনপুট স্লটটা নেওয়া হয়ে গেল। এরপরে আমি এখান থেকে আউটপুট আরেকটা ল্যাডার নিব, যেখানে আসলে আমি আউটপুট গুলোকে
বসাবো। সো আমি লেন্থ নিয়ে নিলাম 5, রাং হচ্ছে ওখানে যেহেতু 20 নিয়েছি আমি এখানেও 20 নিব, নিয়ে ওকে দিলাম এবং এইখানে হচ্ছে আমি আউটপুট স্লটটা বসিয়ে দিলাম, মানে আরেকটা ল্যাডার নিয়ে নিলাম। এরপরে আবার হচ্ছে পিএলসিতে আসবো, পিএলসিতে এসে আমরা হচ্ছে ডিসক্রিট ইনপুট নিয়ে কাজ করেছিলাম, এবার দিব হচ্ছে ডিসক্রিট আউটপুট। ডিসক্রিট আউটপুট আমার হলো 24 ভোল্ট লাগবে, এখানে হচ্ছে 4টা 24 ভোল্টের আউটপুট আছে, আমরা এই 4টা আউটপুট বিশিষ্ট এই স্লটটাই নেই। তো আবার আগের মতো এখানে এসে যখন আমার গ্লো করবে তখন আমি এখানে ক্লিক করব, এখানে ওকে দিয়ে দিব। এখানে র্যাক নাম্বার আগেরবার দিয়েছিলাম হচ্ছে র্যাক নাম্বার 1 স্লট নাম্বার 2, আমি এখানে র্যাক নাম্বার 1 এ রাখলাম, স্লট নাম্বার দিয়ে দিলাম হচ্ছে 3 এবং বিগিনিং অ্যাড্রেস হচ্ছে আমি দিলাম Q0। আউটপুটকে কিউ বা আমি O0 দিতে পারতাম, Q0 দিয়ে দিলাম, কিউ দিয়েও রিপ্রেজেন্ট করে, যেমন সিমেন্স পিএলসিতে কিউ দিয়ে রিপ্রেজেন্ট করে। সো এখানে দেখেন 4টা আউটপুট আমার এখানে কানেক্ট হয়ে গেছে, এখানে হচ্ছে এটার ডিটেলস গুলো দেওয়া আছে। সো এবার আমরা হচ্ছে আমাদের একটু আগে আমরা যে সিমুলেশনটা দেখেছিলাম সেই সিমুলেশনের মতো করে এখানে বিভিন্ন ইকুইপমেন্টস গুলো বসিয়ে দিব। সো আমি যদি এখানে পুশ বাটনে যাই, প্রথমে ছিল একটা এনসি পুশ বাটন, আমি এনসি পুশ বাটনটা এখানে বসালাম। এটা হলো স্টপ পুশ বাটন, স্টপ টিভি। আমি এখান থেকে লুক আপে গিয়ে মোমেন্টারি পুশ বাটন আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। এখানে বিভিন্ন টাইপের পুশ বাটন আছে, 1NO 1NC 2NC টাইপ, মানে একটা এনও কন্ট্যাক্ট একটা এনসি কন্ট্যাক্ট থাকবে, বা হচ্ছে দুইটাই এনসি কন্ট্যাক্ট থাকবে, আমি বিভিন্ন ধরনের নিতে পারি। আমার আপাতত একটাই লাগবে, আমি হচ্ছে 1NC কন্ট্যাক্টের এই পুশ বাটনটা নিব। এখানে চলে আসছে ডাটা, ওকে আমি এখান থেকে ওকে দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমি একটা এনও পুশ বাটন নিব। ওকে আমরা একটা এনও পুশ বাটন নিব, এখানে স্টার্ট পুশ বাটন নাম দিলাম এটার স্টার্ট পিবি। আমি লুকআপে গিয়ে আমার হচ্ছে একটা এনও লাগবে, আমি একটা এনও পুশ বাটন এখানে সিলেক্ট করে নিলাম এবং ওকে দিয়ে দিলাম। সো আমার হচ্ছে পুশ বাটন গুলো এখানে চলে আসছে। তো এখানে যদিও কোনো কমন টার্মিনালস দেওয়া নাই, কমন টার্মিনাল দেওয়া থাকলে আমরা হচ্ছে একটা পুশ বাটনগুলোকে 24 ভোল্টের সাথে কানেক্ট করতাম এবং একটাকে হচ্ছে কমনের সাথে কানেক্ট করতাম। সো আপনারা হচ্ছে মানে যেহেতু আমরা এখানে কমন পাচ্ছি না, সো আমরা এই কাজটা করতে পারতেছি না। সো এভাবেই রাখি আমরা, এবং আউটপুটে হচ্ছে আমরা রিলে কয়েল নিয়ে আসবো। তো রিলে কয়েলের ক্ষেত্রে রিলেতে আসবো, এখান থেকে রিলে কয়েল সেট করব এবং এখানে আমি বসিয়ে দিলাম। সো এরপরে হচ্ছে আমরা লুকআপে গিয়ে প্রথমত এখান থেকে নামটা চেঞ্জ করি, আমরা হচ্ছে এটার নাম দিলাম আউটপুট 1 এবং হচ্ছে লুকআপে গিয়ে আমরা একটা রিলে, এটা হচ্ছে আমাদের অবশ্যই 24 ভোল্টে অপারেটেড একটা রিলে হতে হবে, যেহেতু আমরা ডিসক্রিট আউটপুট সিলেক্ট করছি। আমাদের এখানে আমরা এখানে 24 ভোল্ট লিখে সার্চ দিই, তাহলে আমাদের 24 ভোল্টের হচ্ছে রিলে চলে আসছে। ওকে আমরা 2NO 2NC টাইপ একটা রিলে নিয়ে নিলাম এখানে। সো এরপরে ওকে দিয়ে দিলাম। আচ্ছা, এটা হচ্ছে আমাদের রিলে। সো এই তো আমরা যে কাজটা ওইখানে করলাম সেই কাজটা এখানে, মানে আমরা যে সিমুলেশনটা ইয়েতে দেখেছি, অটোমেশন স্টুডিওতে দেখলাম, সেই সিমুলেশনের মতো করে সিমিলার একটা ড্রয়িং কিন্তু আমরা এখানে করে ফেলতেছি। এন্ড হচ্ছে মাঝে হচ্ছে আমাদের ছিল, মাঝে আমাদের বাকি হচ্ছে প্রোগ্রামিং গুলো ছিল। সো সেই প্রোগ্রামিং গুলো আমরা এই মিডল জায়গায় করব। এখন আমাদের ডিস্টেন্স কিন্তু মোটামুটি বেশ বড় হয়ে গেছে, এত বড় ডিস্টেন্স আমার প্রয়োজন নেই। সো আমি এটাকে মুভ করব, আমি স্কুট করে আমি অল, আচ্ছা না, এখানে শুধু ইয়ার আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসব। সিফাত বলো, সিফাত সিফাত গোছাইছে ওটা? আচ্ছা আচ্ছা, টেবিল সেটআপ দাও, আমি আসতেছি 5 থেকে 10 মিনিট। স্যার আসছে, স্যার আসছে, নিয়ে আসো, আমি দিই। ওকে শেষ করুক।
ওকে, আমরা হচ্ছে যেহেতু আমাদের ইনপুট স্লট আছে মাত্র 8টা এবং আউটপুট স্লট অল্প কয়েকটা মাত্র 4টা আছে, সো এত বড় রাং আমাদের প্রয়োজন নাই। আমরা এখান থেকে রিমুভ করে দিব কিছু পরিমাণ রাং। সো আমরা এখান থেকে এগুলোকে রিমুভ করে দিলাম এবং ট্রিম ওয়্যারে গিয়ে নিচের পার্টটাকে এখান থেকে রিমুভ করে দিচ্ছি। সো আমার এখান থেকে রিমুভ হয়ে গেল এবং আমি এখান থেকে অ্যাট্রিবিউটস গুলোকে রিমুভ করে দিলেও হবে, আমার এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না। নাম্বারগুলো এই পাশ থেকেও আমি তাহলে ডিলিট করে দিই। সো এবার হচ্ছে মাঝখানে আমার হচ্ছে ইয়েটা থাকবে, মাঝখানে হচ্ছে আমার প্রোগ্রামটা থাকবে। এবার আমরা প্রোগ্রামটা কিভাবে করব? ওকে, আচ্ছা, এখানে আউটপুটে কমন আছে, আমার ইনপুট টার্মিনালে কমন না থাকলেও আউটপুটে কমন দেওয়া আছে। আমি আমি যদি চাই এটাকে আমি লাস্টেরটাকে কমন ধরে আপনাদেরকে একটু দেখাই যে হচ্ছে আমার ধরে নিলাম আমি এটা ইন 7 না, এটা হচ্ছে আমার কমন টার্মিনাল। আমি এটাকে কমন হিসেবে ডিক্লেয়ার করে দিলাম। তাহলে দেখেন আমার এগুলোতে হচ্ছে যদি 24 ভোল্ট করে ঢুকে, আমার কমনে হচ্ছে দিতে হবে 0 ভোল্ট। সো আমি হচ্ছে এখান থেকে ট্রিম ওয়্যার করে দিই, এইটুকু এইখান থেকে আমি ডিসকানেক্ট করে দিলাম। আমার এখানে হচ্ছে 24 ভোল্ট লাগবে। আমি আইকন মেনু থেকে একটা পাওয়ার সাপ্লাই নিব, পাওয়ার সাপ্লাই গিয়ে পাওয়ার সোর্স 1 ফেজ, ওকে, আমি একটা সিঙ্গেল ফেজ পাওয়ার সাপ্লাই নিব এখান থেকে এবং হচ্ছে আমি এটাকে লুকআপে দেখি। ওকে, এখানে হচ্ছে 24 ভোল্ট 6 অ্যাম্পিয়ার পাওয়ার সাপ্লাই আছে, আমাদের এটাই লাগবে, আমাদের লুকআপ করতে হবে না। সো হচ্ছে হলো পাওয়ার সাপ্লাই, আমরা এটাকে প্রপার নেম দিই। পাওয়ার সাপ্লাই হচ্ছে এখানে আমরা দিচ্ছি হচ্ছে হলো 24 ভোল্ট 6 অ্যাম্পিয়ার। আমি ওকে দিয়ে দিলাম, এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই। এখন দেখেন এখানে আসলে হচ্ছে পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে এসিও আছে, ডিসিও আছে। সো আমি ডিসি পার্টটা থেকে আসলে নিব। আমি এখান থেকে ওয়্যার নিয়ে আমি হচ্ছে পজিটিভের সাথে কানেক্ট করে দিলাম। তাহলে এখান থেকে পজিটিভ 24 ভোল্ট আমার সবগুলো টার্মিনালসে আসলো এবং কমন থেকে একটা ওয়্যার নিয়ে আমি এখানে নেগেটিভে মানে 0 ভোল্টে কানেক্ট করে দিলাম। সো হচ্ছে আমার ইনপুট কার্ডে 24 ভোল্ট গেল এবং কমন থেকে 0 ভোল্ট গেল, গিয়ে আমার ইন্টারনাল সার্কিটটা কমপ্লিট হচ্ছে। আর আউটপুট সাইডে যদি দেখি, আউটপুটে দেখেন Q0 এর জন্য এখানে একটা কমন দেওয়া আছে, এই পোর্টটা হচ্ছে Q0 এর জন্য কমন, এটা Q1টা হচ্ছে এটার সাথে কমন। সো এখানে আমার যেটা করতে হবে যে আমি এখান থেকে ডিসকানেক্ট করে দিব, যেহেতু এটা হচ্ছে হলো আমার রিলে টাইপ হোক বা হচ্ছে হলো এটা আমার র আউটপুট আর এটা হচ্ছে আমার কমন টার্মিনালস। সো এখানেও আমি আরেকটা পাওয়ার সাপ্লাই নিব, পাওয়ার সাপ্লাই নিয়ে এখানে আমি বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে হচ্ছে হলো পাওয়ার সাপ্লাই, এখানেও আমরা 24 ভোল্ট এবং 6 অ্যাম্পিয়ার দিয়ে দিচ্ছি। ওকে, এরপরে হচ্ছে আমরা এখানে ওয়্যার থেকে আবার এই আগের মতো ইনপুট টার্মিনালে যেভাবে করলাম একইভাবে এখানে আউটপুট টার্মিনাল আমি কানেক্ট করে দিব এবং এখান থেকে কমন নিয়ে তাহলে হচ্ছে আমার ইনপুট ওয়্যারিং এবং আউটপুট ওয়্যারিং গুলো কমপ্লিট। এখানে আমি চাইলে আরো ইকুইপমেন্ট এখানে বসাতে পারতেছি। সো আমার ওয়্যারিং কমপ্লিট। এবার হচ্ছে আমি মাঝখানে কোডিংটা ইনক্লুড করব। ওকে, সো হচ্ছে আমরা এখান থেকে আইকন মেনুতে যাব, আইকন মেনুতে গিয়ে আমরা এনো কন্ট্যাক্ট সিলেক্ট করব। সো আমরা রিলে কয়েলে যাই, রিলে কয়েলে গিয়ে আমরা হচ্ছে এখান থেকে এনো নিব, নরমালি ওপেন। ওকে, এই নরমালি ওপেনের এটার আমরা হচ্ছে ইনপুট অ্যাড্রেস দিব হচ্ছে I0 আর ডেসক্রিপশনে আমরা দেই হচ্ছে স্টপ। ওকে, এরপরে তার পাশে হচ্ছে আবার আরেকটা কন্ট্যাক্ট নিব, এখানে এটার ইনপুট অ্যাড্রেস হবে I1 এবং এটা হবে স্টার্ট। আমরা এখানে আরেকটা নিব
সেম, এটার হচ্ছে কম্পোনেন্ট ট্যাগ হবে Q0 এবং আমরা এটার ডিসক্রিপশন দিতে পারি যে ল্যাচিং, এবং আমরা একটা রিলে কয়েল নিব। আমরা এখান থেকে একটা রিলে কয়েল নিব, নিয়ে এখানে ইমপ্লিমেন্ট করে দিব, দিয়ে এটা হচ্ছে আমার Q0 হচ্ছে, আমরা এটা দিলাম যে হচ্ছে মোটর, দিস ইজ দ্য মোটর। সো ইয়েস আপডেট। আমরা অ্যাট্রিবিউট গুলোকে একটু মুভ করে প্রপার জায়গায় নিয়ে আসি, এই দুটাকে আমার দরকার নাই। আমি এবার ওয়্যার কানেকশন গুলো করে ফেলবো। সো এখান থেকে আমি ওয়্যার নিয়ে তো আসলে হচ্ছে এখানে ওয়্যারটা কানেক্ট হবে না, কারণ ওয়্যারগুলো হচ্ছে প্রিসাইজ পয়েন্টগুলো যে আছে সেই পয়েন্ট থেকে কানেক্ট হবে। বাট এটা তো আমার হচ্ছে আসলে আমি প্রোগ্রামিং রিপ্রেজেন্ট করতেছি, এটা কোনো ওয়্যারিং না। সো আমি এর জন্য আমি এখান থেকে লাইন কমান্ড নিয়ে কাজটা করব। আমি অবজেক্ট স্ন্যাপ অফ করে এখান থেকে এরপরে হচ্ছে এখান থেকে আরেকটা লাইন নিব, এটাকে আমি একটু স্কুট করব। ওকে, তারপরে হচ্ছে আবার লাইন নিয়ে এবার এখান থেকে আবার এটাকে স্কুট করে একটু অ্যাডজাস্টমেন্ট করে দিলাম, একটু মিডলিং করে দিলাম, যেন ড্রয়িংটা দেখতে একটু বেটার লাগে। এবং এখান থেকে ওকে, এবার যে এক্সট্রা পার্টগুলো আছে এগুলোকে আমরা একটু ট্রিম করে দিই, তাহলে আমাদের ড্রয়িংটা প্রপার হয়ে যাবে। সো এটাই হচ্ছে আমাদের ভিজুয়াল রিপ্রেজেন্টেশন, একটা পিএলসি তে হচ্ছে কিভাবে ওয়্যারিংটা হয় আমরা, এবং আমরা এর মাঝে হচ্ছে প্রোগ্রামিংটাও ইনক্লুড করে দিয়েছি। তো আপনি এইভাবে ড্রয়িংগুলো করবেন। এটা হচ্ছে আমরা পিএলসি প্যারামেট্রিকটা নিয়ে কাজ করলাম। এরপরে হচ্ছে ফুল ইউনিটস নিয়ে কাজ আছে, আমরা নেক্সট ক্লাসে ফুল ইউনিটস নিয়ে কাজ করব। আজকের ক্লাসটা এই পর্যন্তই, আপনারা ড্রয়িংটা প্র্যাকটিস করবেন সবাই বাসায়। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।